40 বছর বয়সী শালীর সঙ্গে সম্পর্ক করার প্রস্তাব জামাইবাবুর, রাজি না হওয়ায় শালীকে ধারালো অস্ত্রের কোপ জামাইবাবুর, গ্রেপ্তার অভিযুক্ত। শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চাওয়ায় বাধা, ঘটনায় শালীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় আহত মহিলাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত ফুলবাড়ি এলাকার। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ, কিছু বছর আগে আক্রান্ত মহিলা সরস্বতী বিশ্বাসের স্বামী মারা যান। তারপর থেকে 2 সন্তানকে নিয়ে একাই বসবাস করতেন তিনি। তারপর বেশ কিছু বছর ধরে মহিলার জামাইবাবু মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করতে চান এবং তাকে বিবাহ করতে বারবার বাধ্য করার চেষ্টা করেন। আক্রান্ত মহিলা রাজি না হওয়ায় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ কৃষ্ণনগর জলের ট্যাঙ্কি এলাকার বাসিন্দা বিমল বিশ্বাসের বিরুদ্ধে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় আহত সরস্বতী বিশ্বাসকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে অভিযুক্ত বিমল বিশ্বাসকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হাঁসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুধুই কি প্রণয় ঘটিত সম্পর্ক নাকি এর পেছনে রয়েছে আরো অন্য কোনো রহস্য, সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। যদিও এই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও দোষী দৃষ্টান্তমূলক সাজার দাবি জানিয়ে হঠাৎ হয় অনেকদিন থেকে হয়তো কোনো যোগাযোগ হচ্ছে, এখন হয়তো বিরোধিতা করছে, ওই জন্যই তার উপর এরকম রাগ। প্রস্তাব দিয়েছিল, আমরা এটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, দিয়েছে তো। কি বলেছিল? ও বলছে যে আমি ওর নামে বাড়ি লিখে দেবো, আমার হলো টাকা আছে ব্যাংকে, ওর নামে দিয়ে দেবো, ওগুলো আমার সঙ্গে ওর বিয়ে করতে হবে। তো কি আর করে, ওর ছেলে আছে। ছেলেটা কার আছে? মেয়ের আছে, 2টো ছেলে, ও স্বামী নেই। স্বামী কত বছর মারা গেছে? ওটা 12-13 বছর হলো মারা গেছে। মানে বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই লোকটা। ওনার জামাইবাবু? হ্যাঁ। জামাইবাবুর নাম বিমল বিশ্বাস। তিনি তার বিয়ে করেছেন তিনি? তার হ্যাঁ, তার বউ নেই তো। বিয়ে করেননি? বিয়ে করেছিল, বউটা মারা গেছে। উনারও বউ মারা গেছে আর উনার হাজবেন্ড? হ্যাঁ, এই হলো ব্যাপার। তাই আটকাতে চেয়েছিল, বলেছে যে আমি ওসব করবো কেন, জামাইবউ সম্পর্ক। হঠাৎ করে এই ঘটনাটা ঘটে, তারপর কি হয়েছে? তারপরে যে কোপ মেরেছে, মনে হয় হয়তো ঘাড়ে মারতে গিয়েছিল, সেটা হয়তো ঠেকিয়েছে, হাতে লেগে মাথায় লেগেছে। মানে আঙুল বাদ গেছে? আঙুল বাদ গেছে, আমরা তো সঠিক দেখিনি তো, আমরা তো ভিতরে যাইনি তো। এখন লেগেছে আর হাতে লেগেছে? হ্যাঁ, মাথায় আর এই হাত। সেই জামাইবাবু কি নাম তার? বিমল বিশ্বাস। বিমল বিশ্বাস এখন কোথায় আছে? সে তাকে বলে পুলিশে ধরেছে, ওই হাঁসখালী থানায় আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক। আমরা এত বলা সত্ত্বেও সে কেন এই কাজটা করলো? আমরাও বলেছি যে আপনি বলে বলতাম যে আপনি আসবেন না, এইরকম। তা সত্ত্বেও সে যে এই কাজটা করলো, এটাই হলো খারাপ। আপনার নাম? আমার নাম মালতী বিশ্বাস। আপনার কে হয় যিনি আহত হয়েছে? আমার ছোট যা। ওনার নাম কি? সরস্বতী বিশ্বাস।